কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। 18 জুলাই আজিমপুরে গুলিতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। প্রায় 1 মাস পর শনিবার দুপুরে লালবাগ থানায় মামলা করতে আসেন খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। তবে এ নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা 2-3 বার পড়েন এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। উনি আমাদেরকে 2টা পয়েন্টে সংশোধন করার কথা বললেন যে কালকে 11টার সময় আসেন, আপনার মামলা নেওয়া হবে। উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন, এখন না তখন আমি উপস্থিত নাই। মামলার আবেদন নিতে দেরি করায় মধ্যরাত পর্যন্ত থানা ঘেরাও করে রাখে উত্তেজিত ছাত্র জনতা। পরে সেনাবাহিনী ও সমন্বয়কদের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। 12 ঘন্টারও বেশি সময় পর প্রাথমিক আবেদন গ্রহণ করে পুলিশ। আমরা 91 জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং 120 থেকে 150 জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। আমরা চাই যে একটা নিরপরাধ ছাত্রকে, যিনি আইডিয়াল কলেজের একাদশের ছাত্র ছিলেন, মেধাবী স্টুডেন্ট ছিলেন, তাকে বুলেটের মাধ্যমে শহীদ করা হয়েছে, তার বিচারটা যেন নিশ্চিত হয়। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও আমির হোসেন আমুসহ 91 জনের নাম এসেছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 150 জনকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত সপ্তাহে চট্টগ্রাম নগরীর 16 থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে চলছে দাপ্তরিক কাজ, এর মধ্যে চলছে বিধ্বস্ত থানা পরিষ্কার ও সংস্কারের কাজ। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহের ধকল কাটিয়ে উঠতে পারেননি পুলিশ সদস্যরা। এখনও তারা নামতে পারেননি মাঠে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সহিংসতা ও জনরোষের ভয়াবহতা এখনও ঘুরপাক খাচ্ছে তাদের মনে। কর্মক্ষেত্রের বাহিরেও পড়তে হচ্ছে নানা প্রশ্নের মুখে। আমাদের অজস্র পুলিশ মারা গেছে, এই ভয়টা এমনি ধরেন হয়তো মরে গেলে এনকাউন্টারে মরছে, এটা দুঃখ ভোলা যায়, কিন্তু আমাদের পুলিশকে মেরে ফাঁসি দিয়ে মৃত মানুষটাকে এভাবে বাঁচছে। জননিরাপত্তার স্বার্থে পুলিশের মনোবল পুনরুদ্ধারে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের চোখের পানি আসবে কি, ছাত্ররা হাউমা করে কাঁদছে। তারা চিন্তা করতে পারেনি যে থানাগুলো এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্লাস্টার পর্যন্ত ভেঙে গেছে, একটা পোশাক কেন, একটা সুতা পর্যন্ত আনবার্ন নাই। তো এই বিষয়গুলো তারাও রিয়েলাইজ করছে, তারপরেও আমরা বসে থাকতে পারি না। আর বর্তমান পরিস্থিতিতে অনেক পুলিশ সদস্যের কাউন্সিলিংয়ের প্রয়োজন দেখছেন মনোবিদরা। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরও উচিত এখন তার সাথে একটু ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, এই বিষয়টা। এবং আমি মনে করি যে প্রতিটা পুলিশ সদস্য তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যটাকে এই মুহূর্তে ভালো করতে পারে। সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টিতে হামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি, পাহাড়তলী, ইপিজেড ও পতেঙ্গা থানা পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 2 শিশু ও তাদের মা সহ 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে 5 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, খবর রয়টার্সের। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিয়ে শহরের একটি আবাসিক ভবনে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের দাবি, তাদের বিমান বাহিনী রাতভর নাবাতিয়ের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র মজুত কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া লেবাননের মারুন আল রাস এবং আইতা আল শাব গ্রামে বিমান হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিবুটস লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলায় 2 সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। গাজায় ইসরায়েলি হামলায় 2 দিনে 69 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 136 জন। এর মধ্যে শনিবার রাতভর হামলায় মধ্য গাজার জাওয়াইদা এলাকায় 9 শিশু সহ 16 জন মারা গেছে, খবর রয়টার্সের। শনিবার উপত্যকাটির উত্তর ও মধ্যাঞ্চলের 2টি নিরাপদ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। আতঙ্ক ও উদ্বেগ নিয়ে এলাকা ছাড়ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজার মাত্র 11% এলাকায় মানবিক অঞ্চল রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA।
গাজার উত্তরাঞ্চলে আল আউদা হাসপাতালের জ্বালানি প্রায় শেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। এদিকে কাতারে আলোচনার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার এই আশাবাদকে ভ্রম বলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের পারফরমেন্স যে খুব ভালো ছিল এমনটি নয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও হারের শঙ্কায় পড়েছিল বিজয়রা। তবে টেল এন্ডারদের ব্যাটিং নৈপুণ্যে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে। ইসলামাবাদে মোহাম্মদ আলী নাসিম শাহের পেস মোকাবেলা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের কাজে আসবে মনে করেন মুশফিক। পাকিস্তানি ব্যাটার পেসাররা খুব ভালো পারফর্ম করেছে 4 দিনের ম্যাচে। ওদের বিপক্ষে খেলে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা আরও সমৃদ্ধ হচ্ছে। এ দলের কয়েকজন টেস্ট স্কোয়াডেও আছে। আমাদের অভিজ্ঞতা বাকিদের সাথে শেয়ার করব। আশা করি টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করবে। পাকিস্তানে বেশ ভালো ট্রেনিং ফ্যাসিলিটিস পাচ্ছে বাংলাদেশ। নেট সেশনে স্কিল ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। এর মধ্যেই আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, যদিও মনে করছেন প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন। লাহোর করাচিতে বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু ইসলামাবাদে এই প্রথম এলাম। খুব সুন্দর শহর, অনুশীলনের সুযোগ সুবিধা বেশ ভালো। নেট সেশনে আঙুলে ব্যথা পাওয়ায় প্রথম 4 দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারিনি। আশা করছি দ্রুতই চোট সেরে যাবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবো। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তান প্রথম টেস্টে মুখোমুখি হবে। করাচিতে হবে দ্বিতীয়টি। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।